2015 সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে বাংলাদেশ ক্রিকেটের এক শুভ উদয় ঘটে। ক্রিকেটের একের পর এক পরাক্রমশালী দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ। কিন্তু বোর্ডের কারচুপি এবং দুর্নীতিতে সেই সফলতার ধারা আইসিসির বড় মঞ্চে বাংলাদেশ আর ধরে রাখতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটের আজ এত অধঃপতনের পেছনের যে 4টি অন্যতম কারণ, তা নিয়েই বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হলো ভিডিওর বাকি অংশে। নাম্বার 4, ঘরোয়া ক্রিকেটের দুর্বল কাঠামো। এখন পর্যন্ত বাংলাদেশের আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট বোর্ড কোনো সঠিক কাঠামো তৈরি করতে পারেনি। পাশের দেশ ভারত যখন ছোট ছোট অঞ্চল থেকে রিঙ্কু সিং এবং জসওয়ালের মতো প্রতিভা খুঁজে আনছে, সেখানে বাংলাদেশ এখনো কোনো আঞ্চলিক পর্যায়ের প্লেয়ারও খুঁজে আনতে পারেনি। নাম্বার 3, বিপিএল এ ক্রিকেটারদের জুলুস ধরে রাখতে না পারা। বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট ধরা হয় বিপিএলকে, কিন্তু সময়ের ব্যবধানে বিপিএল যেন তার রং হারিয়েছে। সেই সাথে প্লেয়ার তৈরি করার মঞ্চ হতে বেশ সরে এসেছে টুর্নামেন্টটি। বিদেশি প্লেয়ারদের প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে গিয়েছে বিপিএল। নাম্বার 2, ফ্র্যাঞ্চাইজি মালিকদের কারচুপি। বিপিএল এর রং হারানোর পেছনে যতটা না বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়ী, তার সমান দায়ী বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো। টুর্নামেন্টে নিজেদের স্থায়িত্ব ঠিক রাখতে না পারা কিংবা প্লেয়ারদের প্রাপ্ত টাকা বুঝিয়ে না দেওয়ার মধ্যে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোর গড়িমসি সব মিলে বারবার যেন কলঙ্কিত হয়েছে বিপিএল। নাম্বার 1 এবং সর্বশেষ, ক্রিকেট বোর্ডের দুর্নীতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলা হয় আইসিসির ধনী বোর্ডের একটি, অথচ কাজে তার কোনো প্রমাণ মেলেনি। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট স্টেডিয়াম করার সামর্থ্য থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার কোনো পরিকল্পনা কিংবা আশ্বাস দেখাতে পারেনি। মুখ ভরা গল্পে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন তাদের ব্যর্থতার দায়ভার বারবার এড়িয়ে এসেছে।